এখন তার বয়স হলো 10 বছর, আরো 4 বছর আগ থেকে সে বয়ান করে, তার মানে 6 বছর আগ থেকে। এটা কার দান? এই বয়ানের পাশাপাশি সে কোরআনের হাফেজ হয়েছে। এখনো এই বয়ান চলা অবস্থায় প্রত্যেক দিন 4 পৃষ্ঠা মুখস্থ করে আমাকে শোনায়। আমার সন্তান আমি বয়ানের মাঠে দিয়েছি, তাকে লেখাপড়া করাবো, বয়ান চালায়ে যাব ইনশাআল্লাহ। কোন সমালোচনাকারী এক বিন্দু সমালোচনা করে দাবাইতে পারবেন না। সন্তান তো কতই আছে, মা তো কতই আছে, বাবা তো কতই আছে, এরকম সন্তান কিন্তু প্রত্যেকের ঘরে ঘরে হবে না। আল্লাহ যাকে কবুল করবে তিনিই হতে পারেন। কথা বলতে হবে, ঠিক না বেঠিক? এই জন্য ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, দেশ এবং প্রবাস থেকে যারা আমাকে প্রতিদিন ফোন দিতেছেন, প্রত্যেকটা দিন ইমো, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার এবং মোবাইল নাম্বারে হাজারো কল আমাকে রিসিভ করতে হচ্ছে, এবং ভারত 2টা প্রোগ্রাম হয়েছে, বলেন আলহামদুলিল্লাহ। আপনারা সকলেই অবগত আছেন ইতিমধ্যে, সারা দেশ এবং বিদেশে, সারা বাংলাদেশে আল্লাহ তাআলা কুদরতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সন্তান কারি মাহবুবুর রহমান সিদ্দিকী সাহেব ঢাকা, যাকে আজকে পুরো পৃথিবী মিডিয়ার মাধ্যমে দেশ এবং প্রবাস আপনারা দেখতেছেন, এবং এই বয়ানের ভিতরে আপনারা অনেকেই অনেক রকম ভালো এবং মন্দ দুরকম মন্তব্য কমেন্ট করতেছেন। তাদের উদ্দেশ্যেই আজকে আমি 2 মিনিট কথা বলবো। সেটা হলো, আজকে থেকে 10-12 বছর আগে বাংলাদেশে যখন শিশু বক্তা অ্যাভেলেবেল বয়ান করত, আমার এই যে বাম হাতে যে ছেলেটা বসা, উনি আমার বড় সন্তান। উনার বয়স যখন 5 বছর, উনি সারা বাংলাদেশের মানুষ, প্রায় 42টা ডিস্ট্রিক্টে আমার এই সন্তান যখন 5 বছর বয়স ছিল, তার বয়ান এখনো আমাদের কাছে আছে। বিভিন্ন ডিস্ট্রিক্টের মানুষ নাম শুনলে আপনারা চিনতে পারবেন। আপনাদের কাছে গিয়ে আমার সন্তান বয়ান করেছিল, ওই সময় এরকম একটা তোলপাড় হয়েছিল যে এই ছোট্ট মানুষ বয়ান করে লেখাপড়া কিভাবে করবে, ওর জীবনটা, ওর পরিবার, ওর বাপ মা শেষ করে দেবে। কিন্তু আমার এই সন্তান দীর্ঘ 5 বছর থেকে 9 বছর বয়স পর্যন্ত সারা বাংলাদেশে সে প্রোগ্রাম করেছে, লেখাপড়া চালিয়ে গেছে। এখন আপনাদের দোয়ায় আমার এই সন্তান কোরআনের হাফেজ হয়েছে, এবং সে বাংলাদেশের বৃহত্তম সবচাইতে বড় মাদ্রাসা চট্টগ্রাম নানুপুর উবাইদিয়া যে মাদ্রাসা রয়েছে, ওই মাদ্রাসায় মাওলানা বিভাগে সে লেখাপড়া করতেছে। আল্লাহ তাআলা তাকে এই বয়ানের মাধ্যমে, এই বয়ানের সঙ্গে সঙ্গে কোরআনের হাফিজও হয়েছেন, এবং সে আর কিছুদিন গেলেই আল্লাহর রহমতে আমাদের সামনে সে মাওলানা শেষ করে ইনশাল্লাহ চলে আসবে। আশা করি সে মুফতি মুহাদ্দিস আল্লাহ তাআলা তাকে বানাবেন, দ্বীনের একজন খাদেম হিসেবে আল্লাহ কবুল করবেন। জোরে বলেন আমিন, আরো জোরে বলতে হবে আমিন। আর এই যে মাহবুবুর রহমান সিদ্দিকী, যাকে আমরা দেশ বিদেশ থেকে আপনারা যারা দেখতেছেন, এই সন্তানের কথা কি বলবো? এই বয়ান তো আপনারা এই গত 15 দিন ভাইরাল হয়েছে। এই সন্তান বয়ান করে আরো 4 বছর আগে থেকে। সুবহানাল্লাহ বলবেন না? আলহামদুলিল্লাহ বলবেন না? এই জন্য আমি ওই সমস্ত সমালোচনাকারীদের জবাব দিয়ে বলতে চাই, আল্লাহ যাকে কবুল করে, আল্লাহ যাকে চুল ধরে উপরের দিকে উঠায়, কোনো মানুষ সমালোচনা করে পা ধরে নিচের দিকে কোনোদিনও দাবাইতে পারে? জোরে বলেন পারে? আল্লাহ তাআলা যাকে উঠাই, দুনিয়ার কোন মানুষ তাকে দাবাইতে পারে না। আমি বাংলাদেশের বড় বড় বক্তাদের আমি 2টা মাদ্রাসা চালাই। ঢাকা সাভারে একটা মাদ্রাসা, এই ফরিদপুরে একটা মাদ্রাসা, আমি 2টা মাদ্রাসা চালাই।
আমার এই দুইটা মাদ্রাসায় অনেক স্টুডেন্ট, অনেক ছাত্র আছে এবং প্রত্যেক বছরে দুইটা মাদ্রাসায় দুইটা মাহফিল হয়। আমার মাদ্রাসায় হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা, ইলিয়াসুর রহমান জিহাদি, মুফতি আমির হামজা সহ বড় বড় ওয়াইজিন বক্তাদের দিয়ে আমি মাহফিল করেছি। আমি নাম বলবো না। এই মাহফিল করতে গিয়ে আমি দেখেছি অনেক বড় বড় বক্তা যাদেরকে লক্ষ টাকা না দিলে তারা বয়ানের মাঠে আসতে চায় না। যদিও বা আসে, স্টেজে উঠার আগে বলে টাকা দেন বয়ানে উঠবো, টাকা না দিলে বয়ানে উঠবো না। ওই দিন থেকে আমি আল্লাহর কাছে বলেছিলাম, আল্লাহ তুমি আমাকে এমন একটা সন্তান দাও যেই সন্তান সারা বাংলাদেশে বয়ান করবে, কোনো চুক্তি নাই, কোনো কন্ট্রাক্ট নাই। আল্লাহ তুমি আমার সন্তানকে এরকম একজন বক্তা বানিয়ে দাও, দিনের দায়ী বানিয়ে দাও। ওই দিন আল্লাহ তাআলা আমার কথা শুনেছিল, আল্লাহ তাআলা আমার বক্তব্য কবুল করেছিল। তাই আজকে আমার এই ছোট্ট বাচ্চা সারা বাংলাদেশে ভাইরাল হয়েছে। আল্লাহ তাআলা যেন তাকে এই দিনের জন্য কবুল করিয়া নাই, বলে না আরো জোরে বলে না আমিন। এই সন্তান বয়ানের মাঠে থাকবে কি থাকবে না? জোরে বলেন, থাকবে কি থাকবে না? ও ভাই, আমি হাফেজ হয়েছি, আরো লেখাপড়া করেছি, আমি বয়ান করতে পারি না। অনেক মুফতি মুহাদ্দিস আছে, কথা বলতে পারে না। ও ছোট্ট মানুষ, ওর একটা প্রতিভা আল্লাহ তাআলা দিয়েছেন। যার কণ্ঠ শুনবে, যার বয়ান শুনবে, ওর মেমোরিতে ও ডাউনলোড করে নেয়। এটা কার কুদরত? যারা বলেন কার কুদরত? আমার মাদ্রাসাতে প্রত্যেক দিন বাচ্চাদের নিয়ে আমি এরকম বয়ানের একটা ক্লাস করে, সবাই নিয়ে ক্লাস করাই। ও সে ক্লাসে থাকে, কিন্তু ও পারে, অন্যরা পারে না। এটা কি আমার দোষ? এটা আমার দোষ? আল্লাহ তাআলা এর মধ্য থেকে যাদেরকে কবুল করবেন তারা পারবে, কবুল না করলে কোনোদিনও সম্ভব। সুতরাং ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আমি আপনাদের নিয়ে আর বেশি কিছু বলতে চাই না। আমার জন্য দোয়া করবেন, আমার সন্তানের জন্য দোয়া করবেন। যারা বলতেছেন ওর লেখাপড়া নষ্ট হয়ে যাচ্ছে, আমি তাদেরকে উদ্দেশ্য করে এই কথাগুলো বললাম। যদি আমার কথায় আপনারা কষ্ট পেয়ে থাকেন, ক্ষমা এবং সুন্দর দৃষ্টিতে দেখবেন। এবং সারা বাংলাদেশে যেখানে প্রোগ্রামের ডেট আমি দিয়েছি, আমি প্রত্যেকটা জায়গায় গিয়ে মাহফিল করব। আমার কোনো কন্ট্রাক্ট নয়, কোনো চুক্তি নয়, শুধু আসা যাওয়ার গাড়ি ভাড়া দিবেন আর আপনারা খুশি হয়ে যা ওর হাতে দিবেন আমি সেটা নিয়েই খুশি থাকব এবং আনন্দী থাকব। আল্লাহ তাআলা যেন আমার এই খেদমতকে কবুল করে, জোরে বলেন আমিন। এবং এই সন্তানকে দেখে দেখে হাজারো সন্তানের মা, হাজারো বাবা এবং মা নিয়ত করতেছে, আল্লাহ তুমি এই সন্তানের মতো আমার সন্তানকে বানিয়ে দাও। তার মানে ওকে দেখে দেখে অনেক মানুষ সন্তানকে মাদ্রাসায় পড়ানোর জন্য উদ্বুদ্ধ হচ্ছে এবং আশা জমাইতেছে ভিতরে, আমার সন্তানকে মাদ্রাসায় দিব, এরকম একজন আলেম বানাবো। কথা বলেন ঠিক না বেঠিক? সুতরাং লিখে নেন, আমার এই একটা সন্তান যদি কুরবানি হয়ে যায়, আরো হাজারো সন্তানকে যেন আল্লাহ কবুল করে নেয়, জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রেজেন্টস বাই কুয়াকাটা মিডিয়া সেন্টার। হক্কানি আলেমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কুয়াকাটা মিডিয়া সেন্টার, ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী।